2022 কাতার বিশ্বকাপের পর থেকেই একটা গুঞ্জন শোনা যায় কিছুদিন পর পর বিশ্বকাপ জিতে এবার হয়তো অবসরের ঘোষণা দেবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু সময়ের সাথে সাথে দর্শকদের সেই শঙ্কা কাটিয়ে মাঠেই আছেন এলএম10। বিশ্বকাপ জয়ের পর ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে দারুণ ছন্দে আছেন লিও। শুধু তাই নয়, এবার অপেক্ষায় আছেন আরও একটা বিশ্বকাপে মাঠে নামার। কাতার বিশ্বকাপের পর থেকে অসংখ্যবার এমন প্রশ্নের মুখে পড়তে হয় লিওকে 2026 বিশ্বকাপ খেলবেন কিনা। সেই প্রশ্নে সবসময় একটা উত্তরই দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার, শারীরিক অবস্থা এবং নিজের ফর্মের উপর নির্ভর করবে 2026 বিশ্বকাপে খেলা না খেলার বিষয়টি। আরও একটা বিশ্বকাপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে খুদে জাদুকর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ওয়ার্ল্ড কাপে মাঠে নামবেন লিও। আর তার আগে বড় এক পরীক্ষা অপেক্ষা করছে বিশ্বকাপ জয়ী দলটার জন্য। আগামী মার্চে ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেনের বিপক্ষে ফিনালিসিমায় মাঠে নামবে আর্জেন্টিনা। মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মাঠে নামার আগে এবার প্রতিপক্ষ দলের কোচ লুই দে লা ফুয়েন্তে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন মহাতারকাকে। ইন্টার মায়ামিতে লিওনেল মেসির যোগ দেওয়ার পর বদলে গেছে ক্লাবটার চিত্র। মাঠে নিজে পারফর্ম করছেন, আলো ছড়াচ্ছে তার সতীর্থরাও। তাই মেসির ফর্ম নিয়ে বেশ আশাবাদী ফুয়েন্তে। বিশ্বকাপ কিংবা ফিনালিসিমা, মেসির ঝলকে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে যে কোনো সময়। আর লিওর মতো খেলোয়াড়ের কখনোই অবসর নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। শুধু লিওনেল মেসিকে নিয়েই কথা বলে থামেননি ফুয়েন্তে। মেসির পাশাপাশি রোনালদোকে নিয়ে প্রশংসায় মাতেন স্পেন কোচ। মেসির সঙ্গে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও একই পরামর্শ দে লা ফুয়েন্তের। 1000 গোলের খুব কাছাকাছি আছেন রন। মাইলফলক স্পর্শ করার মিশনে থাকা CR7-এর এখনও ফুটবলে অনেক কিছু দেয়ার বাকি বলে মন্তব্য করেন স্পেনের কোচ। মেসি এমন একজন খেলোয়াড় যার ফুটবলে দেয়ার মতো অনেক কিছু আছে। আমার মনে হয় তার কখনোই অবসর নেওয়া উচিত না। ফিনালিসিমা হোক বা বিশ্বকাপ, মেসি যে ফর্মেই থাকুক না কেন, একটা ছোট্ট মুহূর্ত ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। মেসির ক্যারিয়ার এবং সামনের মিশনের জন্য পূর্ণ শ্রদ্ধা এবং প্রশংসা। তারা দুজনেই অসাধারণ ফুটবলার। আগামী 27 মার্চ মাঠে গড়াতে যাচ্ছে ফিনালিসিমা। তাজিন খন্দকার, সময় সংবাদ।